শত মাস দূরে চলে যেত, যারা কানের মধ্যে আওয়াজ করত আর তাদের ঘুম ভেঙে দিত, সাহাবায়ে কেরামের মধ্যে জলজলা তৈরি হয়ে যেত। তুমি গোয়ম মুসলমানম বলরজম, তুমি গোয়ম মুসলমানম বলরজম। আহা, বলা হয় যে যখন ইসলাম এই অবস্থাগুলো আসে শরীরের মধ্যে কম্পন আসার কথা। এই জন্য শায়ের বড় চমৎকার করে বলেন, আজান তো আব্বি হতি হ্যায় মসজিদ কি মিনারোं पे, ओ रूहानियत कहाँ है जो थे बिलाल हबशी की कल्ब अपहर पे। আজান তো এখনো হয়, কিন্তু ওই বেলাল হাবশির দিল তো নাই। ওই বেলাল হাবশির দিল যদি থাকতো, আহা, ওই আজান কর্ণ কুহুরে ঢুইকা ওই আজানের শব্দে ঘুম ভাঙতো, ওই আজানের শব্দে হেদায়েত নসিব হয়ে যেত। যেমন মসজিদে নববীর মধ্যে বেলাল হাবশি আজান দিত, সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন তৈরি হইতো। আজকে আজান হয়, কিন্তু আজানের মধ্যে ওই রুহানিয়ত না থাকার কারণে ফজরের সময় কম্বল গা দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠতেও আমাদের মনে চায় না। কারণ আজকে দিন শিখতে চাই, কিন্তু দিন শিখতে চাই যাদের কাছে, তাদের কাছে দিন নাই। আজকে আমরা দিন শিখার জন্য যাই ডাক্তারের কাছে, আমরা আজকে দিন শিখার জন্য যাই ইঞ্জিনিয়ারের কাছে, আজকে আমরা দিন শিখার জন্য ওই অমুকের কাছে, তমুকের কাছে, ওই পাগড়িওয়ালা যাই অমুকের কাছে, ভণ্ডদের কাছে যাই। যারা দিনের কাজেই আজকে আমরা জীবন কাটাইতেছি, জীবন কাটাইতেছি, যদি আল্লাহকে আমরা হাজির নাজির এবং খুশি না করতে পারি তো আমার জীবন বৃথা। আমার নবীকে হাজির নাজির খুশি না করতে পারলে আমার জীবন বৃথা। আমি কিভাবে আল্লাহর দিদার পাবো? এটা সহিহ হাদিস, আসসালাতু মিনাল মুমিনিন। নামাজের মধ্যে যদি আমি সহিভাবে নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহর দিদার আমি নামাজে পাবো। এটা মিথ্যা কথা না, এটা আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস। কাজে আপনারা পারিপার্শ্বিক জীবনে যা কিছু করছে অতীতে, এখন সবকিছু বাদ দিয়া কিভাবে আপনার সহিভাবে নামাজ পড়তে পারবেন সেই চেষ্টা করেন। যে জানে তার কাছে যান, ওলামায়ে কেরামদের কাছে যান এবং তাদের কাছে শিখা নেন। কারণ লোক দেখায় নামাজ পড়েন না, যে নামাজ আল্লাহ তারা পছন্দ করে না, যাই নামাজ পড়ে। তারপরে আরেক কিছু আছে, দেখেন আপনার পার্থিব জীবনে আপনি যদি নিজেকে মানারাফা নাফসাও, আপনি যদি আপনার নাফসকে কন্ট্রোল না করতে পারেন, কোন জীবন আল্লাহকে পাবেন না। অতএব কারণে ডাক্তারকে ডাক্তারের কাজে লাগাইতে হবে, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারের কাজে ব্যবহার করতে হবে। তাহলে ইঞ্জিনিয়ারের ওই ফর্মুলা অনুযায়ী বাড়ি করলে বাড়ি টিকবে। ডাক্তারের কাছে দেয়া তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমি ওষুধ খাই, আমার শরীরের রোগ ভালো হবে, আমার দিনের রোগ। এটা ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। ওলামায়ে কেরামের কাছে যায় যদি তাদের কাছ থেকে শিখি, তাহলে আমার ঈমান পয়দা হবে, আমার আমল করা সহজ হবে। আর সেটা যদি ওলামায়ে কেরাম ছাইরা ইঞ্জিনিয়ারের কাছে আর প্রফেসরকে আমির বানায়া, গান্ডা মূর্খকে আমির বানায়া মুসলমানের উপরে আক্রমণ করি, মুসলমানের রক্ত ঝরায়, ওই দিনটা কোনোদিন দিন হতে পারে না, ওইটা কোনোদিন দাওয়াত ও তাবলীগের মেহনত হতে পারে না। এই দাওয়াত ও তাবলীগ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কি জিন্দেগীর 13 বছর নবুয়ত পরবর্তী সময়ের মেহনত। হযরত আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী মেহনত করেছেন, আমাদের নবী মেহনত করেছেন। এই মেহনত কিয়ামত পর্যন্ত চলবে। কোন দিন পর্যন্ত চলবে? কিন্তু চলবে কাদের মতে? ডাক্তারের মতে, ইঞ্জিনিয়ারের মতে, প্রফেসরের মতে, না ওলামায়ে কেরামের মতে? অতএব কারণে আমরা মুসলমান, আমাদের ঈমান তৈরি করতে হবে, ঈমান বাড়াইতে হবে। ঈমান বাড়ানোর জন্য কোন ডাক্তারের কাছে যাব না, ঈমান বাড়ানোর জন্য কোন ইঞ্জিনিয়ারের কাছে যাব না। আমরা ঈমান শিখার জন্য মাদ্রাসায় যাব, এই লিহাজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায়, জাদুরচর মাদ্রাসার মতো মাদ্রাসায় যাব। কথা বলেন ঠিক না ঠিক? দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, অন্যথায় ঈমান কামেল হবে না। আর এই কামেল করার জন্য কোন
যেতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো, তারা যেদিকে ছুটবে আমরা তাদের পিছনে ছুটবো। তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই উলামায়ে কেরামের পিছনে পিছনে যায়া হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাতের দাবি নিয়ে উলামায়ে কেরাম যাবে, আমরা তার উম্মত হয়ে তাদের অনুসরণ করে আমরাও জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা টঙ্গীর ময়দানে রক্ত জড়াইছে, যারা আমার মুসলমান ভাইয়ের শরীরে রক্ত জড়াইছে, যাদেরকে শহীদ করা হয়েছে, তারা কোনোদিন তাবলীগের সাথী হতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। কথা বলেন ঠিক না? এই সন্ত্রাসীদেরকে আমরা কোথাও ঠাঁই দিব? যদি আমার বাবা হয়, যদি আমার ভাই হয়, যদি আমার ছেলে হয়, না। সন্ত্রাসী সন্ত্রাসী ঈমান বিধ্বংসী ঈমান বিদ্বেষী শক্তির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব কারণে আজকে থেকে আমরা দিন শিখবো, দিন শিখতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে শিখবো। যেখানে উলামায়ে কেরাম আছে আমরাও সেখানে আছি। ঠিক আছে সবাই আমার সাথে একমত? সবাই একমত? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সময় সংক্ষিপ্ত, এজন্য আউলাজালা কিছু কথা বলছি, খুচরা খাচরা কথা বলছি, বিষয়ভিত্তিক আলোচনা করি নাই। কারণ আমি জানি আমার সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের এলাকার মানুষ, আমাদের চিনেন সবাই, চিনেন না? সবাই চিনেন। আপনাদের এলাকা আজকে প্রায় 11 বছর, এর মানে চিনেন তো সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সারা দেশেই টুকিটাকি দৌড়াদৌড়ি করি, সফর করা হয়। যেহেতু এলাকার আমার বয়ান সবাই শুনেনি, এজন্য দীর্ঘ সময় নেওয়া আমার জন্য উচিত হবে না। মেহমান চলে আসছেন, এখন মেহমান বয়ান করবেন, আমরা ধৈর্য ধারণ করে শুনবো তো ইনশাআল্লাহ। না যায় দোকানে দোকানে আড্ডা মারবো। এই ভাইরা যারা আছেন বসেন, বসেন, আজকের জন্য বসে যান, ফায়দা হবে ইনশাআল্লাহ। ঘুরেন না, বহুত ঘুরছেন, বহুত ঘুরছেন, আরো সময় পাইবেন ঘোরা। আজকের দিনটা কাজে লাগান। বসেন সবাই, সবাই প্যান্ডেলে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন, বসে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে নসিহতমূলক বক্তব্য পেশ করলেন আমাদের হযরত। ভিতরে যাও, বহুত সুন্দর তোমরা দেখতেছি। এনে খারাপ রয়েছে, আর কিন্তু খারাপ দিব না, গেলে বাসা যাবো, নগদ বাসা। এনে খারাপ যাব না, রাস্তায় ভিতরে যাও। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত যে আমাদের আরেকজন দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুজাম্মিল হক ফরাজি দামাত বারকাতুহুল আলিয়া, উনি আমাদের মাঝে তাকে পেশ করবেন। তিনার পূর্বে একটি সঙ্গীত হবে নাকি? নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে গাইতে হবে, গাইতে পারবেন? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। গাইতে পারবেন? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। মধুর অন্তর গভীরে মদিনা ছেড়ে, মধুর অন্তর গভীরে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। ভিতরে যান।
আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার ভিতরে ভিতরে আর জোরে গাইতে হবে আমার অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে ও মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলে ছিলে তুমি অলক্ষণী দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ বলে ছিলে তুমি অলক্ষণী দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব আবার জোরে গাইতে হবে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি ভুলবো না বলতে পারি না সবাই বলিনি ভুলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব বলতে পারি না মাথা বলবেন না এখন আমাদের হযরত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আপনারা সকলে মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যে আওয়াজে তো সালামের আওয়াজে আপনারা তেমন ভালো নেই এতগুলো মানুষে আওয়াজ দিলে আওয়াজটা তো একটু বেশি হওয়ার কথা ছিল আমি তো আপনাদের কাছে একদম নতুন আমার আলোচনায় কিছু হক কথা বেরিয়ে আসবে কেউ তো আবার আমার বিরুদ্ধে খেপাখেপি করবেন না আমি কিন্তু আবার বেদাসতে আসি নাই দেশেরই মানুষ কিছু হক কথা বলবো শুনবেন আমার আলোচনার ভিতরে যদি কিছু কথা এমন বেরিয়ে আসে কোন ব্যক্তিবর্গের বিরুদ্ধে চলে যায় রাগ করবেন না তো তাহলে প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি আমরা সেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله جري حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جري لا إله إلا الله أين جري একটু মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনার ফাঁকে মাঝখানে কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেহাজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত আজকের জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিন পিপাসু, ইসলাম পিপাসু, ধর্ম আমার নেককার দিনদার বলা সরলা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি সে মহান মানবতার মুক্তির দূত, মহান মানবতার শিক্ষক, সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2024 সালের আজকে যে জুমার দিন, 24-এর একবারে শেষ জুমা, কথা কি ঠিক? 2024 যেভাবে কেটেছে আমরা চাই 2025 আরো ভালোভাবে কাটুক। এমন অন্ধকার আর যেন আমাদের উপর না আসে। আমরা চাই 2025 যেন আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা 25 সাল যেন আমাদের উপর রহমত এবং বরকত বর্ষিত হয়। জোরে পড়ি আমিন। আমি যেই কথাগুলো বলবো, সর্বপ্রথম আমার মেসেজ হলো শিক্ষার কারিকুলাম নিয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন আপনারা? আমার শিক্ষার কারিকুলামের ভিতরে একটু 5 মিনিট পরে বলি আমি, এলাকার স্বার্থে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখেছেন
আমাদের আজকের এই মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার গণমানুষের নেতা সাবেক চেয়ারম্যান জনাব জামালউদ্দিন সরকার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমাদের দাওয়াতি মেহমান কথা বলছেন, আমরা ওনার বয়ান শোনার জন্য এসেছি। আমরা আমাদের দাওয়াতি মেহমানের জবান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মেহমান আমাদের মাঝে চলে এসেছেন, উনি দীর্ঘ সময় অপেক্ষা করবেন না, এজন্য সৌজন্যতা হিসাবে আমরা ভাই আপনি মাইক বন্ধ করেন, আপনি মাইক বন্ধ করেন। আমাদের মেহমান উনি এসেছেন, উনি দীর্ঘ সময় থাকবেন না, চলে যাবেন। আমরা আমাদের মেহমানকে একটু সময় দিচ্ছি। আমাদের দাওয়াতি মেহমান থেকে আমরা অনুমতি নিয়ে নিয়েছি, তিনি একটু কথা বলবেন আমাদের মধ্যে, তারপরে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান আমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আমরা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এই এলাকার সাবেক তেঁতুলজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাভার উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি জনাব জামালউদ্দিন সরকার সাহেব। আমি তাকে কিছু কথা বলার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদুল হাজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশিষ্ট উলামায়ে কেরাম বৃন্দ, আর উপস্থিত এলাকার মুসলিম ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি আজকে আমাদের সেটা চিন্তা করতে হবে। আজকে দেখেন, আল্লাহ নবী যখন প্রথম তার উপরে কোরআন শরীফ নাযিল হলো, সেই প্রথম আয়াতই হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তোমরা পড়ো তোমার মাবুদের নামে। কাজে পড়াটা কি? আল্লাহ তাআলা আমাদের উপরে, আমার নবীর উপরে যে কোরআন নাযিল করছে, প্রথম আয়াতে বলছে পড়ার জন্য, জানার জন্য। কি জানার জন্য? আল্লাহকে চেনার জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য, তার নির্দেশিত পথ চেনার জন্য। তাকে আজকে আমরা অনেক গুমরা হয়ে গেছি, আমরা অনেক কিছু বুঝতেছি না। যেমন বছরের বছর আমরা নামাজ পড়তেছি, আমরা অনেকে কপালে দাগ লাগাই ফেলাইছি। কিন্তু আল্লাহ নবীর একটা মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমরা যদি নিজেকে ভালো না করতে পারো, আল্লাহকে পাইবে না কোনোদিন। আগে নিজের ভালো হতে হবে। আল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছে, আমাকে মানুষ হতে হবে, যাতে আমি মানুষ না পাইছেন। আমরা কিভাবে পাবো? তখন আল্লাহ নবী বলছিল, আসসালাতু মিনাল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। আল্লাহ দিদার পাইতে হইলে আমাকে সেভাবে নামাজ পড়তে হবে, সেভাবে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ সান্নিধ্য পাইতে হইলে আমাকে সেভাবে আল্লাহর প্রতি একাগ্রতা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, তাওয়াইলুল লিল মুসাল্লিন, আফসোস সেই সব মুসল্লিদের জন্য।
আল্লাহ যারা নামাজ সম্বন্ধে দেখে, নামাজ সম্বন্ধে উদাসীন, তাদের ব্যাপারে আল্লাহ চুজ করছে। আল্লাহ এবং যারা লোক দেখানো নামাজ পড়ে, রিয়া করে। দেখা যায় আজকে কি আমরা লোক দেখানো নামাজ পড়ি, না আল্লাহর ইবাদত করি, না আল্লাহর সান্নিধ্য, আল্লাহর মেরাজ, আল্লাহ দিদার করার জন্য আমরা নামাজ পড়ি। আমাদের নামাজটা হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ, আর বাংলাতে হলো আল্লাহর সাথে সম্পর্ক, সংযোগ করা। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা। তাহলে আমরা আল্লাহর সাথে কতটুকু যোগাযোগ করতে পারছি? আমরা সূরা ফাতিহাতে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ তুমি আমাকে সরল পথ দেখাও, যে পথে তোমার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথ তোমার মুক্তাদিরে, তোমার প্রিয় পথ, তোমার মুমিনদের পথ, ওই পথ দেখাও। আমাদের আজকে চিন্তা করতে হইব, আমরা কি সেই পথ পাইছি? যদি আমরা সে পথ না পাই থাকি, তাহলে যে পাইছে তার কাছে যান, আপনার শিখায় নেন, এখনো সময় আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, মুসলমান না হইয়া তোমরা কবরে যাও না। মুসলমান মানে আল্লাহর সাথে সম্পর্ক, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা। তাহলে কিভাবে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে? এই ওলামায়ে কেরাম যারা আছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ধর্মটাকে অত্যন্ত সহজ করে দেন। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করে, তখন বলতে ইন্না আনজালনাকুম কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে শুধু নাযিল করছি আরবি ভাষায় তোমাদের বোঝার জন্য। তৎকালীন আমলে আরবির জনগণকে, আরবের জনগণকে বোঝার জন্য আরবি ভাষায় কোরআন নাযিল করছে। এর আগে জবর কিতাব নাযিল হয়েছে, সেই ভাষায় একটা লোকও নাই পৃথিবীতে। তাওরাত কিতাব নাযিল হয়েছে, একটা ভাষাও নাই। তাহলে নবীর যে ভাষা, নবী যে এলাকায় জন্মগ্রহণ করে, সেই ভাষাই আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে বোঝার জন্য। আজকে আমি আমার ওলামায়ে কেরাম, ইসলামিক চিন্তাবিদদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অন্তত পক্ষে আমার মাতৃভাষায়, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা আরবি বুঝি না। আজকে আপনারা বড় বড় আয়াত দিয়ে, অত্যন্ত কঠিন আয়াত দিয়ে আপনি নামাজ পড়ান, কিন্তু আমরা বুঝি না, নামাজের দিকে আমাদের দৃষ্টি আসে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা আমার পাপ হবে না পূর্ণ হবে জানি না, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আরবিতেই নামাজ পড়ান, কিন্তু নামাজ পড়ার আগে যে আয়াত দিয়ে আপনারা নামাজ পড়াবেন, সেগুলো মুক্তাদিদের কাছে তার আগে একটু বাংলাতে বলে দিন। আজকে আমরা এই আয়াত দিয়ে নামাজ পড়াইতেছি, এটার বাংলা এটা আপনারা বুঝে। নামাজের দিকে যদি আমার খেয়াল না থাকে, নামাজের দিকে যখন একাগ্রতা না থাকে, তাহলে আমার নামাজ হবে না। আমার নামাজ রিয়া করা হবে, আমার নামাজ লোক দেখানো নামাজ হবে। কাজে আপনারা নামাজ ছাড়া আর কোনো উপায় নাই। নামাজ একমাত্র মানুষকে পঙ্কিলতা, অশ্লীলতা, পাপ কাজের থেকে বিরত রাখে। আপনি একটা নামাজি, আপনি যদি একটা খারাপ কাজ করতে যান, তাহলে আপনার ভিতরে একটা দোকান লাগবে যে আমি মাত্র মসজিদ থেকে বাড়ি আসছি, আমি এই কাজটা কিভাবে করি। কাজের নামাজ আল্লাহর কোরআনে বলছে, নামাজ মানুষকে অশ্লীলতা, পাপ কাজ থেকে বিরত রাখে। কাজে আপনারা নামাজটা ঠিক মতো করতে শিখেন। এখনো শিখার কোনো শেষ নাই। আপনারা শিখেন, আমার আল্লাহকে কিভাবে পাবেন, আল্লাহ রসুলকে কিভাবে
পাবেন সেটা একমাত্র নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ মানুষকে পরিপূর্ণ জীবন দান করে। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। আমার বাপ দাদারা চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকার কোন খরচ চাইলে দুনিয়া আসছি, কিন্তু কি নিয়ে যাবো? আল্লাহর কাছে কি নিয়ে যাবো? এই ধন সম্পদ, টাকা করি, বাড়ি গাড়ি কিছুই আমার সাথে যাবে না। একটা সাদা কাপড় যাতে আমার পাঠাই দিবে, তাহলে আমার সাথে আমার আমল, আমি কতটুক আল্লাহর আমল করতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, কতটুক আমি আল্লাহ রাসূলকে ভালোবাসছি। যারা সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে রহমাতাল লিল আলামিন, আমার নবীকে বলছে সমগ্র সৃষ্টি জগতের রহমত স্বরূপ। আমরা নামাজের মধ্যে আল্লাহ নবীর দরুদ না পাঠ করলে আমার নামাজ হবে না। আপনাদের দরুদ ইব্রাহিম পড়েন, এই দরুদ ইব্রাহিমটা নবী এবং তার বংশধরদের প্রতি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে মাবুদ, আমার নবী এবং তার বংশধরদের তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম শান্তি দিছ, আমার নবী আর তার বংশধরকে সে শান্তি দাও। হে মাবুদ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে যে বরকত দিছ, আমার নবী এবং তার বংশধরকে এই বরকত দাও। কাজে নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকলে, নবীর প্রতি আমাদের গৌরব না থাকলে, ভালোবাসা না থাকলে আমরা মুসলমান হতে পারবো না। কাজে আমাদের একমাত্র উপায় আমার নবী এবং একমাত্র উপায় আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোন উপায় নাই। আল্লাহ তাআলা বংশ পরিচয় চাইছিল কুরাইশরা। কুরাইশরা চাইছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে নবী, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তখন আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহ সূরা নাযিল করে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আর কোন তৃতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ আছে এবং থাকবে, তিনি কেউ কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,